ঢাকার ফুসফুস বলে পরিচিত রমনা পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে প্রতিদিন হাজারো মানুষ। সপ্তাহের ছুটির দিনগুলোতে মানুষের সংখ্যা বেড়ে হয়ে যায় দ্বিগুণ। শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সবাই আসে। পার্ক যতক্ষণ খোলা থাকে ততক্ষণ তাদের উপস্থিতি দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে কেউ কেউ ঘুরতে আসে, কেউ বা ব্যায়াম করে, আবার কেউ কেউ হাঁটা চলাফেরা করে। আর এই সকল মানুষের হাঁটা চলার জন্য রমনা পার্কের লেকের ধার দিয়ে চমৎকার ওয়াকওয়ে করা হয়েছে। ওয়াকওয়ের পাশ দিয়ে রয়েছে নানা গাছের সারি। এই গাছগুলোর মধ্যেই রয়েছে দুর্লভ গাছ নাগলিঙ্গম। এটি লেকের পাশে অবস্থিত রানী মঞ্চের নিকটে অবস্থান করছে। এছাড়া রানী মঞ্চের ওখানেই আরেকটি, শিশু চত্বরের নিকট একটি এবং নার্সারির দক্ষিণ কোণায় আরেকটি নাগলিঙ্গম গাছ দেখতে পাওয়া যায়। নাগলিঙ্গম দুর্লভ বৃক্ষদের একটি। নাগলিঙ্গম ১১০ ফিট পর্যন্ত উঁচু হতে পারে। এ গাছ বহু শাখা প্রশাখা বিশিষ্ট এবং বড় বড় ডালে ফুলের মঞ্জুরি ধরে। কখনো কখনো সারা বৃক্ষের কাণ্ড থেকেই ফুল বের হয়। নাগলিঙ্গমের বৈজ্ঞানিক নাম খৌরপিটা গিয়ানেন্সিস, যা লেসিথিডেইসিয়াই পরিবারভুক্ত। এই গাছের ইংরেজি নাম ক্যাননবল ট্রি। নাগলিঙ্গম গাছের গুচ্ছ পাতাগুলো খুব লম্বা। পাতা সাধারণভাবে ৮ থেকে ৩১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পাতার রং সবুজ কিন্তু অত্যন্ত উজ্জ্বল। গ্রীষ্মকালে এই গাছের পাতা ঝরতে থাকে। নাগলিঙ্গমের ফুলগুলো গোলাপি রঙের। একটি বৃক্ষে প্রায় ১০০০টি ফুল ধরতে পারে। ফুল দৈর্ঘ্যে ৬ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এর পাপড়ি গোলাকৃতি, বাঁকানো, মাংসল এবং ভেতর ও বাইরে যথাক্রমে গাঢ় গোলাপি ও পাণ্ডুর হলুদ। নাগলিঙ্গমের প্রধান বৈশিষ্ট্য হল এর পরাগচক্র সাপের ফণার মতো বাঁকানো এবং উদ্যত ভঙ্গি। রাতের বেলায় ফুল থেকে তীব্র সুগন্ধ বের হয়, যা সকাল পর্যন্ত বিস্তৃত থাকে। নাগলিঙ্গম ফল ফুটবল আকারের এবং বাদামি খয়েরি বর্ণের। এই গাছে ফুল ধরার পর বেলের মতো গোল গোল ফল ধরে। এগুলো হাতির খুবই প্রিয় খাবার। এজন্য এর অন্য নাম হাতির জোলাপ গাছ। ওষুধ হিসেবে নাগলিঙ্গম বৃক্ষের ফুল, পাতা এবং বাকলের নির্যাস অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। পেটের পীড়া দূরীকরণে এর জুড়ি নেই। পাতা থেকে উৎপন্ন জুস ত্বকের সমস্যা দূরীকরণে খুবই কার্যকর। নাগলিঙ্গমের আদিনিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চল। ২-৩ হাজার বছর ধরে ভারতে জন্মানোর কারণে অনেকে এই বৃক্ষটির উৎপত্তিস্থল ভারতকেও মনে করে থাকেন। মানব জীবনের জন্য গাছের গুরুত্ব অপরিসীম। সে কারণে গাছের প্রতি আমাদের যত্নশীল হতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে।